হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অর্পিতা সিম্পল ব্লগে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো, বিন্দাস আছো। তো অনেক দিন পর সেই আবার পুরোনো ব্লগে চলে এলাম। আমার শরীরটা ভালো নেই, গলা ব্যথা আর ঠান্ডা যা পড়েছে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন ঘড়িতে বাজে 10টা। তো কাজকর্ম করে টোরে এখন একটু টিফিনটা করে নেবো। তো সকালবেলা টিফিনটা আমি কি করি সেটা তো তোমরা জানোই, চা আর পাউরুটি খাবো। তো চলো আজকের ব্লগটা কি হতে চলেছে, কেমনভাবে কাটাচ্ছি দেখতে থাকো, সাথে থাকো। শুনছি তো বৃষ্টি হবে, এখনো পর্যন্ত বৃষ্টি হয়নি। আর বাইরে পুরো মেঘলা ওয়েদার, এই দেখো, বুঝতে এই দেখো পুরো মেঘলা ওয়েদার, বাইরে পুরো মেঘলা ওয়েদার। জানি না বৃষ্টি কখন হবে। তো চলো চাটা খেয়ে নিই। শীতে ঠান্ডা ঠান্ডা চা খেলে ভালো লাগে না, গরম গরম চা খেতে হেভি লাগে। তো সকাল সকাল চাটা খেয়ে নিই। কি শান্তি। চলো সাথে থাকো, দেখতে থাকো। সকালবেলা স্নান করেছি, স্নান করে পুরো একদম মনে হচ্ছে কেঁপে একদম, কিন্তু স্নান তো করতেই হবে। ও, এত ঠান্ডা লাগছে না, কিন্তু অতটা ঠান্ডা নেই। উফ, প্রচন্ড ঠান্ডা লাগছে। আজকে আবার বৃহস্পতিবার। ও, মাথা খারাপ হয়ে যাচ্ছে। বৃহস্পতিবার হলে না তো কাজের চাপ থাকে, সকালবেলা উঠে প্রচন্ড কাজের চাপ থাকে বৃহস্পতিবার। আর পায়ের জুতো খুলে থাকা যাচ্ছে না, এরকম ব্যাপার। পায়ের জুতো খুলে থাকা যাচ্ছে না, এরকম ব্যাপার। তো চট করে বৃহস্পতিবারে পুজোটা দিয়ে নি। চলো পুজোটা দিই, পরে কথা হচ্ছে। কি ঠান্ডা লাগছে। তো রান্না বান্না চালু করে দিয়েছি। আজকে সিম্পল রান্না করব, এই যে চিকেন, মাংস ভাত করবো, আর কিচ্ছু করবো না। দই বার করে রেখেছি, আর ওগুলোকে বাটাবাটি করব। আর কিছু করবো না, ইন্ডাকশানে রান্না হবে, গ্যাসটা শেষ হয়ে গেছে, ওই জন্য এই যে কাটাকুটি করে রেখেছি, এটাতে বাটবো, একসাথে মেখে মাংসটা রান্না করব। তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু ইন্ডাকশানে করবো তো দেরি হয়ে যাবে না হলে। তো চলো রান্না বান্না করি, সাথে থাকো, দেখতে থাকো। আর বাইরে কুয়াশা, বাপরে বাপ, আজকে রোদ ওঠেইনি বলতে গেলেই চলে, রোদ ওঠেইনি। এ দেখো বাইরে দেখো, রোদ ওঠেইনি, পুরো কুয়াশা। আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। তো এখন রান্না করতে করতে আমি একটু গান শুনতে শুনতে রান্না করব। তাই আমার তো একটাই ফোন, তো এই ফোনে রান্না করবো, মানে গান শুনবো। তো ক্ষণে ক্ষণে তোমাদের দেখিয়ে দেবো, ঠিক আছে। চিকেনটা বসিয়ে দিয়েছি। তো চিকেন থেকেই দেখো কি ধুয়ো, এ দেখো চিকেনের কালারটা এই জল ছাড়ছে এখন। জলটা একটু মজে আসুক, মানে একটু মাখা মাখা হোক। আর এদিকে আমি ভাতের জল করে রেখেছি, এটা হয়ে গেলে ভাতটা করব। উফ, আর বাইরে বৃষ্টি পড়ছে জানো, ছিটে ফোঁটা টুপটাপ করে বৃষ্টি পড়ছে। এখন আবার বন্ধ হয়ে গেছে। পুকুরটার কি ছিরি হয়েছে দেখো, আর বাইরের কুয়াশা। আমি আজকে জামা কাপড় মেলেছি ঠিকই, কিন্তু শোকাচ্ছে না কিচ্ছু, এক ফোঁটাও শোকাচ্ছে না। কি যে করব, এই গামছা দুটোকে কেচে ভালো করে এখানে ঘরেই মেললাম, আর কি করব। নাইটি দুটোকে এখানে মেলে দিয়েছি, আর বাইরে শেকড়ের প্যান্টগুলোকে, জামাগুলোকে মেলেছি। আর দুটো গাছ নিয়ে এসেছি, গাঁদা ফুলের, একটা হলুদ একটা কমলা। এই বাবা, একটা বেজে গেল, বলো তাহলে। এই শীতের কাল হচ্ছে গড়িমসি কাল, এই দিক ওদিক করতে করতে কিভাবে টাইম কেটে যায় কিচ্ছু বলা যায় না।
আর তার মধ্যে তো যা ঠান্ডা পড়ছে বাপরে। আর তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করব, তো রান্না বান্না করে নিই তারপরে কথাটা শেয়ার করবো। মানে একটা বাজে ঘটনা হয়েছে আমাদের ফ্যামিলিতে, মানে ওই বাড়িতে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর পৌষ মাসে আমি পিঠেও করিনি, কেন আমি বলেছিলাম কোনো এক ব্লগে, তোমরা জানতেই পারবে ব্লগ যদি দেখো। তো আমাদের পৌষ মাসে বাধা আছে, যেহেতু পৌষ মাসে পিঠে করা হয় না। পৌষটা কেটে গেলে তারপরে আমরা পিঠে পাটিসাপটা এগুলো করে শাশুড়ি মা, এখনও তো করেনি, তাও করবে। যা ঠান্ডা পড়েছে কারোরই আর ভালো লাগে না কোনো কিছু করতেই, যা আর কি। আমি ভাবছি করব, দেখি কি করা যায়। আমার চষির পায়েসটা খুব ভাল লাগে, তো বাড়িতে বড় মা কি সুন্দর করতো। বড় মার পাটিসাপটা তো বেস্ট ছিল। আর আমার ছোটো মার ছিল হচ্ছে ওই চিতই পিঠে, যেটাকে বলে, যার মধ্যে পায়েস নিয়ে খায় বা গুড় দিয়ে খেতে পারো, এরকম ব্যাপার। তো ভাবছি যে যে মানুষটা চিতই পিঠে করতো পৌষ মাসে, সেই মানুষটা খুব অসুস্থ ছিল। বাকি কথাগুলো তোমাদের পরেই বলবো, আমি রান্না বান্না করে নিই তারপরে কথা বলবো। তোমরা স্কিপ করো না ভিডিওটাকে প্লিজ। পিঠে বলতে বলতে পিঠে পেয়েও গেলাম, শাশুড়ি মা দুটো পিঠে পাঠিয়েছিল। তো কি ঠান্ডা লাগছে রে বাবা, আমি এখন বসে আছি। ওরে বাবা, ঘড়িতে 2:30 বেজে গেছে, এখনো খাওয়া দাওয়া হয়নি। বাইরে কি কুয়াশায় দেখো না, উঠেছে রোদ। আর অন্যান্য জায়গায় কি হচ্ছে জানি না, বৃষ্টি হওয়ার তো কথা চলছে। অন্য জায়গায় বৃষ্টি, এখানে ঝিরিঝিরি একটু পড়ছিল জানো। তো চলো খাওয়া দাওয়া করি। উফ, ঠান্ডায় সিটিয়ে যাচ্ছি। কাঁপছি, মনে হয় 10খানা এক্ষুনি খেয়ে দেই, কম্বলের তলায় ঢুকবো। চলো, মাংসের কালারটা কেমন হয়েছে তোমাদের দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। ডালটা বার করে নিয়েছো? এই যে চিকেনের কালার আজকে আমার। তো চলো খাওয়া দাওয়া করবো। আর এই যে ভাতও হয়ে গেছে, চলো খাওয়া দাওয়া করি। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো সন্ধে হয়ে গেছে, এই দেখো সন্ধে দিয়ে দিয়েছি, একটু ধুনোও দিয়েছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে। তো আজকে বৃহস্পতিবার, একটু ধুনোও দিয়ে দিয়েছিলাম। এই মিস্টার দাস বেরিয়েছে, এখন ঘড়িতে বাজে 6টা 10। 6টা 10 বাজে, ও আসুক, আসলে চা করব, নাহলে চা খাবো না। ও আসলে খাবো, নাহলে খাবো না। একার জন্য আর সন্ধেবেলা আর খেতে ইচ্ছা করছে না, কিন্তু শীতের দিন তো একটু চা না খেলে ভালো লাগে না। দেখি 6:30 অবধি অপেক্ষা করব, যদি আসে ভালো, না আসলে আমি একা করে খেয়ে নেবো, এইটাই। তো এখন একটু আমি আমার কাজটা করি, যে কাজটা করি সে কাজটা করে নিই। ও মাকে নিয়ে গেছে একটু আমাদের কোঅপারেটিভ ব্যাংকে, তো সেখানে গেছে একটু কাজে। ও আসুক, চলো পরে কথা হচ্ছে। তো এদিকে মিস্টার দাস দেখো কি সুন্দর গপুকে শোয়াচ্ছে। গপুকে এরম ভাবে ওই ঘুম পাড়ায়। তো ঘুম টুম পাড়িয়ে নিক, তারপরে খাওয়া দাওয়া। তো সন্ধেবেলা আর চা টা খাইনি, তারপরে ও এসেছিল, একটু চপ এনেছিল, চপই খেয়েছিলাম। ভাল লাগছিল না চা করতে, একার জন্য আর করিনি। তো একটাই কথা তোমাদেরকে বলার ছিল ব্লগটাতে, তখন বলছিলাম যে বলবো, বলা হয়নি। তো বাপের বাড়িতে, মানে আমার ছোট মা, মানে আমার মেজো জেঠিমা, পরশু দিন, মানে রবিবার দিনকে মারা গেছে। তো অসুস্থই ছিল। তো রবিবার দিনকে মেডিকেল কলেজ হসপিটালে উনি মারা গেছে সকাল 10:45-টার সময়। 10:45-টার সময় মারা গেছে। তো এইটাই একটা, মানে একের পর এক জেনারেশন, মানে আমরা যাদের ছোট থেকে বড় হতে হয়েছি, দেখেছি, আমার বিয়ে টিয়ে সবই দেখা হয়েছে। আর সুস্থ মানুষ ছিল, হঠাৎ করে যে মানে ছোটো মা চলে যাবে, সেটা আমাদের কেউ বাড়ির লোকরা ভাবতে পারিনি, যে
চলে যাবে। সুস্থ মানুষ ছিল, তারপরে অসুস্থ মাঝখানে হয়ে গেছিল। তারপরে 2-3 দিন কী যে হয়ে গেল বোঝাই গেল না। তারপরে তো রবিবার দিনকে চলে গেল। আর কি, একের পর এক আমাদের জেনারেশনের মানুষদেরকে চলে যেতে দেখছি, আর জানি না কি হবে, তাই ভয় লাগে কত কিছু ব্যাপারটা। কি আমার জেনারেশন না, মানে আমি আমার বর না সত্যি পাগল পাগল কথাবার্তা বলে মাঝে মাঝে। মানে আমি যাদেরকে ছোট থেকে বড় হতে দেখেছি তারা তো আমার থেকে জেনারেশন নিতে হবে, মানে আমার জেনারেশন না, আমার জেনারেশন মানে আমাদের বয়সের মধ্যে জেনারেশন, বাবা বাবা জেঠুদের মধ্যে জেনারেশনের অনেকেই চলে যাচ্ছে, সেটাই আমি বলতে চাইছি। যে যাদেরকে ছোট থেকে বড় হতে মানে বড় হওয়ার সময় আমরা দেখে এসছি তারা একের পর এক চলে গেল। যেমন প্রথম আমার কুটি পিসি চলে গেল, মানে আমার এই বিয়ে 5 বছরের বিয়ের মধ্যে আমার কুটি পিসি চলে গেল, মেয়ে জেঠু চলে গেল, সোনা জেঠু চলে গেল, রাঙা জেঠু চলে গেল, বড় মা চলে গেল, আর ছোট মা চলে গেল। আর হচ্ছে সবার মানে আমাদেরও জেনারেশনে যে আমার দাদা বড়দা সেও চলে গেল। মানে 5 বছরের মাথায় আমি 6জন মানুষকে হারালাম। আর ওদিকে হচ্ছে তো আমার মামা বাড়ি আছেই, মামা বাড়ির মধ্যে আমার রাঙা মামা চলে গেল, মানে যে আমার কাছের প্রিয় মানুষ যে ছিল সে চলে গেল। তারপরে আমার বড় মামার ছেলে চলে গেল, আমার দিদা চলে গেল, মানে ওই জেনারেশন মানে ওই দিক থেকে আমার 3জন চলে গেল। মানে এই মাঝখানে যে কত মানুষকে আমি চলে যেতে দেখলাম আমার চোখের সামনে, মানে আর আস্তে আস্তে এই মায়ের যে পজিশনও দেখছি, মানে দেখেছি, মৃত্যুর মুখ থেকে আমার মাকে ফিরিয়ে আনতে পেরেছিলাম। এসব দেখে না সত্যি খুব ভয় লাগে আজকাল। আর এই সব হতে হতে না কেন জানি না কেমন মন থেকে না কি একটা, এখন না কান্নাও পায় না, সত্যি বলছি। মন স্ট্রং হয়ে গেছে, খুব মন স্ট্রং হয়ে গেছে, এটাই বলবো। তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল যে একের পর এক সবাই চলে যাচ্ছে। 2024-এর প্রথমের দিকেই ছোটো মাকে হারিয়ে ফেললাম। তো ছোটো মা আমাদের ছেড়ে চলে গেল। তা তার কাজ হচ্ছে 23 তারিখে 23শে জানুয়ারি মানুষের অন্য কিছুর ব্যবস্থা, আর আমাদের হচ্ছে সেদিন মানে 10 দিনের কাজ। ওটাকে কি বলে জানো শেখা, 10 দিনের কাজটাকে? 10 দিনের ঘাট কাজ, 11 দিনের শ্রাদ্ধ। 10 দিনের ঘাট কাজ, 11 দিনের শ্রাদ্ধ। 24 তারিখে আমাদের শ্রাদ্ধ, আর 25 তারিখে আমাদের মৎস্যাদি। এইটাই নিয়মভঙ্গ 25 তারিখে হচ্ছে। আর কি বলবো, বাড়ির পরিস্থিতি, ওই বাড়ির পরিস্থিতি তেমন ভালোও নেই। একের পর এক অসুস্থ মানুষ চলে যাচ্ছে, জানি না আমাদের বাড়ির ওপর দিয়ে কি যাচ্ছে কি হচ্ছে। ওই জন্য সবাই ডিসিশান নিয়েছে যে একটা পুজো আচ্চা দেওয়ার কথা চলছে। এইসব কেটে কেটে গেলে একটা পুজো আচ্চা দেওয়ার ব্যাপার হবে। এই বলতেও ভালো লাগে না এইসব কথা, জানো তো, মন খারাপ হয়ে যায়, মাইন্ডটাও ভালো থাকে না, এইটাই আর কিছুই না। তো চলো খাওয়া দাওয়া করবো রাত্রেবেলা। তো আজকে রুটি খাবো না, আজকে মুড়ি খাবো, ইচ্ছা করছে না খেতে। ওকে আনতেও বারণ করলাম, ও আনতে যাচ্ছিল, আমি বললাম না থাক আজকে মুড়ি খাবো। ঠান্ডার মধ্যে তারপরে বৃষ্টিও বাইরে পড়ছে, ভাল লাগছে না। ও ভাত আছে, ও ভাত খেয়ে নেবে, আমি মুড়ি খেয়ে নেবো। চলো যখন খাওয়া দাওয়া করবো তখন কথা হচ্ছে। কেউ মাংস দিয়ে মুড়ি খেয়েছো? এই দেখো আমি ফার্স্ট টাইম খাচ্ছি, খেতে কিন্তু ভালোই লাগছে, সত্যি বলছি। আর ওদিকে ভাত নিয়েছে, আমি এদিকে মুড়ি খাচ্ছি। চলো খাওয়া দাওয়া করে নি, 10টা বেজে গেছে ঘড়িতে। এখন একটু তাড়াতাড়ি খাই, শীতকাল না এই জন্য। চলো খেয়ে নি। তোমরা একটু ট্রাই করে দেখো মাংসের সাথে মুড়ি দিয়ে খেয়ে, হেব্বি লাগবে খেতে। হেই এভরিওয়ান, গুড মর্নিং।
এখন ঘড়িতে বাজে 9:30। তো কালকে ভিডিওটা শেষ করিনি, কম হয়েছিল বলে, তাই আজকে ভিডিওটা কন্টিনিউ করব। মানে বৃহস্পতি শুক্রবারের ভিডিও একসাথে তোমরা পাবে। তো সকাল সকাল মানে সব কাজকর্ম কমপ্লিট করে এখন এই টিফিন করতে বসবো। এখন ঘড়িতে 9:30 বাজে, আর বাইরেও তেমন রোদ ওঠেনি, হালকা রোদ উঠেছে। আর আমার কালকে আবার ঠান্ডা লেগে গেছে। একটা বাজে জিনিস কি বলো তো, আমি একটু বারবার হাত ধুই, এই ধুই। আমার মা বলে তুই ছুচিবাই হয়ে গেছিস। কি করবো বলো, রান্না করতে করতে হাত ধুই, তারপরে এমনি ধরো কোনো কাজ করলাম একটু হাত ধুয়ে নিলাম, তারপর আমার হাত পুরো বরফের মতো ঠান্ডা হয়ে রয়েছে। আমার ঠান্ডার ধাঁচটা খুব আছে। তাও বাইরে তো আজকে বাইরে জামা কাপড়গুলো দিয়েছি, জানি না শোকাবে কি না। কালকে গামছাটা কেচে দিয়েছি না, ঘরে মেলেছি, এবার গামছা দিয়ে না ওই একটা কেমন ভাবসা গন্ধ বেরোবে, সেটা রোদে দিলে ঠিক হয়ে যাবে। জানি না রোদ কতটা পাবে। পাপোশ টাপোশগুলো সব কেচেছিলাম, সব দিয়েছি। রোদটা এলে ভালো হয় বাবা, আর ভাল লাগছে না। মানুষ ঠান্ডা ঠান্ডা চায়, আবার ঠান্ডাও এসে গেলে আর কিছু করার থাকে না। এই তো সকালবেলা চা করছি, এই যে ইন্ডাকশানে চা করছি। এই চাটা হয়ে গেলে চা খাবো। মিস্টার দাস তো সকালে উঠতে চায় না কিছুতেই, এখন তো একটু লেটে যাচ্ছে কাজে, 7:30টার সময় বেরোয়। চলো চাটা করে নি, পরে কথা বলছি। তো ঘড়িতে বাজে এখন 12:30। পুজো টুজো দেওয়া হয়ে গেছে। তো এখন রান্না বান্নায় যাব। এই দেখো পুজো দেওয়া কমপ্লিট। এই নাইটিটা কত বড় হচ্ছে দেখো, এই দেখো, বুঝতে পারছো? এই নাইটিটা আগে না হতো, আর এখন কত বড়, তার মানে বুঝতে পারছি। তোমরা কি কিছু বুঝতে পারছো? যদি বুঝতে পারো তাহলে কমেন্ট বক্সে জানিও। আর চলো রান্না বান্না করবো। কি কি রান্না করছি দেখিয়ে দিচ্ছি। কি ঠান্ডা লাগছে, চাদর পরে তো রান্না করা যায় না, সোয়েটার পরে আমার ভালো লাগে না রান্না করতে। আমি ফটাফট রান্না করে আমি একদম চাদর গায়ে দিয়ে বসে পড়বো। দেখি কতক্ষণে রান্না শেষ হয়ে যায়। ইন্ডাকশানে করব, কালকে গ্যাস লিখিয়েছে, গ্যাস আসবে এখন 4-5 দিন তো লাগবেই। দেখি কি রান্না করি, চলো দেখিয়ে দিচ্ছি। করব ফুলকপি আলু দিয়ে, মটরশুঁটি দিয়ে মাছ করব, সব বের করে নিয়েছি। আলু এখন আমি না খুব একটা বেশি দিই না। এই যে মাছের সরঞ্জাম আর এই লঙ্কার বড়া করব। 2 পিস মাছ আছে, এই মাছটা ফুলকপি দিয়ে করব। এই ফুলকপিগুলো টেস্ট খুব ভালো নাকি বলছে। শীতের সবজি। এই চলো রান্না বান্না স্টার্ট করি, দেখতে থাকো। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণই। তো এখন একটু নিজের কাজ করব, আর চাদর টাদর গায়ে দিয়ে দিয়েছি, বহুত ঠান্ডা লাগছে। তো যখন খাওয়া দাওয়া করবো তো কি রান্না করলাম আর তোমাদের সাথে রান্নাটা শেয়ারও করতে পারলাম না, তো অন্যদিন আবার করব কি রান্না করছি, মানে আবার তো নেক্সট ব্লগে দেখতেই পাবে। তো বাইরে রোদ উঠেছে, শান্তি বাবা, জামা কাপড়গুলো সকালেই শান্তি পাই, আর কিছুই না। তো ভিডিও করতে পারিনি কারণ আমি ওইদিকে না মায়ের সাথে গল্প করছিলাম, মানে মায়ের সাথে কথাবার্তা বলছিলাম ওই বাড়িতে কি হবে না হবে। আজকে বিকালে যাওয়ার কথা আছে, কেন হবিষ্যিটা ওদেরকে দিতে হবে, টাকা দিয়ে চলে আসবো। কেন জিনিসপত্র কিনবো না, কেন হাতে টাকা দিয়ে দিলে ওরা ওদের মতন কি ভালো মন্দ ওরা কিনে নেবে, এইটাই। ব্লগসটা কাটতে হবে, অনেক বড় হয়ে গেছে। চলো যখন খাওয়া দাওয়া করবো তখন আবার কথা হচ্ছে। আবার যাই, বাইরের ওয়েদার দেখো, ওয়েদার কি বাজে। তো চলো যাই ওপরে। কি ঠান্ডা।
ঠান্ডা। জামা কাপড়গুলো নিয়ে চলে আসি, কেন বৃষ্টি আসবে মনে হচ্ছে। যা এ যা রোদ, কোনো রোদই নাই, কি অবস্থা। দেখ এ কি রোদ আছে, কিছুই নাই। জামা কাপড়গুলো তুলে নি, এই কটা জামা কাপড়ই দিয়েছিলাম, তুলে নি। জামা কাপড়গুলো নিয়ে নিয়েছি, ঘরে গিয়ে একটু মেলে দেবো, বাকি যাদের জামা কাপড় আছে তারা নিয়ে নেবে। এই ঠান্ডা লাগছে, কি হাওয়া দিচ্ছে বাবা রে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। চলো নিচে যাই। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, মিস্টার দাসও চলে এসছে। চলো নিচে যাই। তো এই যে ভাত, আর হচ্ছে এই যে মাছের তরকারি করেছি, ভেতরে মাছ আছে, আর এই যে হচ্ছে বড়া, আর এই যে হচ্ছে কালকের একটু ডাল ছিল, মুসুরির ডাল। এই হচ্ছে রান্না বান্না। চলো খাওয়া দাওয়া করি। গুড ইভিনিং। এখন এই যে বসে গেছি, গ্রিন টি খাবো, চা খাবো না আজকে। তো ভাবলাম না, একটু গ্রিন টি নিয়েই বসি আজকে। 6টা বাজে, এই গ্রিন টিটা খেয়ে তারপর রেডি হয়ে বাড়ি যাব। সন্ধ্যে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। আজকে আমি গপুকে খেতে দিইনি, ওর বাবা শেকড় দিয়েছে। কোনো স্বাদ নাই, তো অভ্যাস করতে হবে, কিছু করার নেই। মুখটা যেন কেমন হয়ে গেল। চলো খেয়ে নিই গ্রিন টিটা নম নম করে। ধুয়ো উঠছে খুব, গরম গরম খাওয়াই উচিত। আমি আরো কম্বল ছেড়ে উঠিনি, দেখো, বুঝতে পারছো? ও রচা খাবে, তাই ও রচা করছে। চলো চাটা খেয়ে নিই, রেডি হয়ে তারপরে কথা হচ্ছে। তো বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম, আমাদের এখানে না খাদ্য মেলা হচ্ছে, 3 দিন চলবে। যারা বেলুর বাড়িতে থাকো তারা একবার ভিজিট করে যেও। আমি সময় পাইনি বলে যেতে পারিনি, তো তোমরা আশা করছি যেও, ভালো লাগবে তোমাদেরকে। তো চলো এখন বাড়ি যাই, রাস্তায় আছি। তারপরে বাড়ি চলে এলাম, তো এখানে সবাই বসে গল্প টল্প করছিল। আমাদের ঘরে বসেই বেশিরভাগটাই গল্প টল্প হয়। তো এখানে কথাবার্তা চলছিল যে কি হবে না হবে সেসবেরও কথা বলছিল। এই যে আমার বোনেরও শরীরটা ভালো নেই, তো ওইদিকে মা এরা সবাই ছিল, তাই বকবক করছিলাম আমরা সবাই মিলে। এই দেখো মা হাই বলছে। মা এখন অনেকটা বেটার আছে, আর পাশে বাবা বসে আছে। চলো, তো ওরা এত জোরে কথা বলছিল না, ওই জন্য আমি আর ভয়েসটা করলাম না। তো চলো বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। তো বাড়ি চলে এসেছি, এখন 10:30 বাজে ঘড়িতে। ভাবছিলাম খাদ্য মেলায় যাব, কিন্তু আর ইচ্ছা করলো না, যা ঠান্ডা বাইরে, প্রচণ্ড ঠান্ডা। আর টুকটাক জিনিসপত্রও কিনে এনেছি, সেগুলো এই মিস্টার দাস ঢেলে দিচ্ছে। এই এখন ড্রেসটা ছাড়বো, গোপালকে শয়ন দেবো, তারপরে আসার সময় একটু বিরিয়ানি নিয়ে এসেছি, বিরিয়ানি খেয়ে নেবো রাত্রেবেলা হালকা ফুলকা। অনেক দিন পর বিরিয়ানি খাচ্ছি, সেই ওই দিদিদের সাথে চিড়িয়াখানায় খেয়েছিলাম, আবার এই আজকে খাচ্ছি। সচরাচর আমি সেরকম এখন খাই না বাইরের খাবার, অ্যাভয়েড করছি, যদি কিছু রোগা হওয়া যায়। এই চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও, তাতে নোটিফিকেশান আসলে, আমার ভিডিও আসলে নোটিফিকেশানটা অন করে রাখলে সাথে সাথে আমরা ভিডিও দেখতে পাবে, আর কমেন্ট করে জানাবে কেমন লাগছে আমার ভিডিও দেখতে।
তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। এটা পরে গেছিলাম আজকে, তারা ব্যাকগ্রাউন্ডে দেখিয়ে দিই কি পরে গেছিলাম। তো ঠান্ডার মধ্যে টি শার্ট আর এই প্যান্টটা পরেছিলাম, আর এই যে জামা, দেখতে পাচ্ছ? কিছু কি বুঝতে পারছো কমেছি কি না, পেরেছি কি না? সবাই একটু কমেন্ট করে জানিয়ে। তো আমার নিজের আত্মীয় স্বজনরা তো অনেকে ব্লগ দেখে, তারা নিশ্চয়ই বুঝবে যে আমি কমেছি কি বেড়েছি। জোকস অফ পার্ট। চলো টাটা, গুড নাইট, সুইট ড্রিম।